আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ম্যাথ সায়েন্সের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি উচ্চতার গণিতের সেট তত্ত্বের মূল বইয়ের 6 নম্বর অঙ্ক থেকে তোমাদেরকে সমাধান করে দেখাবো। এর আগে আমি দুইটা পর্ব করেছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা সেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্বে ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করে দেখিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের আজকের এই পর্বের অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো দেখো, মূল বইয়ের 6 নম্বর অঙ্কটা হচ্ছে যে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। যদি নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি হয় তবে নির্ণয় করো। ক নম্বরে এক্স এর মান বের করতে বলছে, খ নম্বরে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে এবং গ নম্বরে নাম্বার অফ বি বাদ এ এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো, আমার এখানে ভেন চিত্রে এ আর বি এর সেটগুলোর উপাদান দেওয়া আছে, ইউ হচ্ছে সার্বিক সেট। তো এই আলোকে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। নাম্বার অঙ্কটা মান বের করার চেষ্টা করি। এক্স এর মান আমরা লিখি, দেয়া আছে কি, দেয়া আছে আমাদের একটা শর্ত দেওয়া আছে, যদি নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি হয়। তো আমরা লিখি, দেয়া আছে নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি। এটা থেকে আমরা করার চেষ্টা করি। দেখো, নাম্বার অফ এ মানে হচ্ছে নাম্বার অফ এ এর উপাদান, তাহলে এ এর উপাদান হচ্ছে থ্রাইস এক্স প্লাস এক্স, থ্রাইস এক্স প্লাস এক্স সমান সমান নাম্বার অফ বি এর উপাদান হচ্ছে এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস এইট। আমাদের ভেন চিত্রের ভিতরে দেওয়া আছে নাম্বার অফ বি এর উপাদান হচ্ছে এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস এইট, এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস এইট, বা থ্রাইস এক্স প্লাস এক্স ফোর এক্স সমান সমান এক্স প্লাস টোয়াইস এক্স থ্রাইস এক্স প্লাস এইট, বা আমরা এক্স এক্স এক জায়গায় নিয়ে আসি, ফোর এক্স প্লাস থ্রাইস এক্স এই পাশে আসতে হবে মাইনাস থ্রাইস এক্স সমান সমান এইট, বা আমার এখানে কী হবে, ফোর এক্স থেকে থ্রাইস এক্স যদি বাদ দেওয়া হয় তাহলে আমার কি থাকবে, একটা এক্স থাকবে, বা এক্স সমান সমান এইট। দেখো, এক্স এর নির্ণয় মান হচ্ছে এইট। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো, আমার ক নম্বরে এক্স এর মানটা আমরা বের করলাম। এরপরে খ নম্বরে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করব। দেখো, খ নম্বরে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করব। দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি এর সকল উপাদান। নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি এর সকল উপাদান, এ এর সকল উপাদান, বি এর সকল উপাদান। তো দেখি, এ আর বি এর সকল উপাদান তো এই সবগুলো। তাহলে আমরা লিখি থ্রাইস এক্স প্লাস এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস এইট, মানে হচ্ছে নাম্বার অফ বি এর সকল উপাদান, মানে এই এ এবং বি এর ভিতরে যত উপাদান আছে এই সকল উপাদানগুলো আমার চলে আসবে। তাহলে আমরা সকল উপাদানগুলো নিয়ে আসলাম। তো থ্রাইস এক্স প্লাস এক্স প্লাস টোয়াইস এক্স, থ্রাইস এক্স প্লাস এক্স ফোর এক্স প্লাস টোয়াইস এক্স মানে সিক্স এক্স প্লাস এইট। দেখো, আমরা কিন্তু এক্স এর মানটা আমরা কিন্তু কত বের করছি। দেখো, এক্স এর মান আমরা কত বের করছি, এইট। তো আমরা সেই মানটা এখানে বসাই, সিক্স ইন্টু এইট প্লাস এইট। আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমার 56 আসে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর অ্যান্সার হচ্ছে 56। খ নাম্বারটা বের করলাম, এবার আমরা গ নাম্বারটা বের করব। দেখো, গ নাম্বারে বলা হয়েছে নাম্বার অফ বি বাদ এ এর মান বের করো। নাম্বার অফ বি বাদ এ এর মান বের করো। দেখো, নাম্বার অফ বি বাদ এ মানে হচ্ছে বি এবং এ, বি উপাদান থেকে এ উপাদান যদি বাদ দেওয়া হয় এরপরে যে কয়টা নাম্বার থাকবে, যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা আমার বের করতে হবে। দেখো, নাম্বার অফ বি বাদে মানে বি এর উপাদান থেকে এর উপাদান আমরা বাদ দেবো। দেখো, বি এর উপাদান কি আছে, বি এর উপাদান আছে, দেখো বি এর উপাদান কিন্তু এই টোটাল অংশটা কিন্তু বি এর উপাদান, এই টোটাল অংশটা কিন্তু বি এর উপাদান। তো বি এর উপাদান আমার কি আছে, এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস এইট। এখান থেকে তোমার বাদ যাবে এর উপাদান। এর উপাদান কি আছে, থ্রাইস এক্স প্লাস এক্স। এর উপাদান হচ্ছে এইটুকু কিন্তু আবার পুরো এর উপাদান, আর এই যে মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু আছে এ আর বি এর কমন উপাদান। দেখো, তাহলে এর উপাদান হচ্ছে থ্রাইস এক্স প্লাস এক্স, থ্রাইস এক্স প্লাস এক্স
দেখো এখন বি এর উপাদান থেকে এর উপাদান আমরা বাদ দিই। দেখো বাদ দেওয়া যায় কোনটা, এই এক্স বাদ, আর থ্রাইস এক্স তো এমনি বাদ, তাহলে থাকবে শুধু টোয়াইস এক্স প্লাস 8। তাহলে নাম্বার অফ বি বাদ এর মানে হচ্ছে টোয়াইস এক্স প্লাস 8, এটা আমার। আচ্ছা দেখো এখান থেকে কিন্তু আমরা তিনটেই সমাধান করতে পারলাম ভেন চিত্রের সাহায্যে। আশা করি তোমরা এই 6 নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো এখন আমরা মূল বইয়ের 7 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো 7 নম্বর বলছে যদি ইউ সমান সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ সমান সমান এক্স যেন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এটা হচ্ছে ইউ এর প্রকৃত উপসেট, এবং বি সমান সমান এক্স যেন 5x লেস দ্যান 12, এটাও ইউ এর প্রকৃত উপসেট হয়, তবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। এটা এখন আমরা মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো এখানে তোমার তিনটে মান দেয়া আছে, এখান থেকে আমার মানগুলো বের করতে হবে। দেখো ইউ সমান সমান এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এ সমান সমান এক্স যেন এক্স লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এটা ইউ এর প্রকৃত উপসেট হতে হবে, আর বি সমান সমান এক্স যেন 5x লেস দ্যান 12, এটাও তোমার ইউ এর প্রকৃত উপসেট হিসাবে বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা এখানে কি বলা হয়েছে, ইউতে তোমার বলা হয়েছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে, যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন দেখো এই আমি মনে করো এই যে -6 -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট 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 ডট, এগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার এখানে বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আগে বলছে কি ধনাত্মক, এরপরে পূর্ণ সংখ্যা, মানে কি ধনাত্মক শূন্য সহ পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো এখানে বলা হয়েছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমরা ঋণাত্মকগুলো নেব না, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নেব। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে, আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু এই পাশ, যে 1 2 3 4 ডট ডট ডট, মানে এই থেকে এই পাশে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই পাশে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নেব। তাহলে আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। এখানে অগণিত, এগুলো গণনা করে শেষ করা যাবে না, 100 1000 10,000 1 লক্ষ এরকম একদম অসীম। এরপরে তোমার কি বলা হয়েছে এ নাম্বারে, যে এক্স যেন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, এটার যে মান হবে সেটাই ইউ এর প্রকৃত উপসেট হতে হবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে এক্স যেন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, মানে এই এক্স এর যে মান হবে সেই মানটা 5 এর থেকে বড় অথবা কি হবে 5 এর সমান হবে। এই এক্স এর যে মান হবে সেই মানটা 5 এর থেকে বড় অথবা সমান হবে, তাই 5 এর থেকে বড় অথবা সমান, তার মানে 5। এবারে 5 এর থেকে বড় কি আছে, 6 7 8 ডট 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 ডট। দেখো আমরা কিন্তু এই এ কিন্তু এই ইউ এর প্রকৃত উপসেট হয়েছে 5 6 7 8। এরপর দেখো বিতে কি বলা হয়েছে, যে এক্স যেন 5x লেস দ্যান 12। দেখো আমরা এই 5x লেস দ্যান 12 এটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, এটাকে আমরা এখানে একটু ভাঙি, যে 5x লেস দ্যান 12, বা আমরা উভয় পক্ষকে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে, দেখো 5 5 ভ্যানিশ, অতএব x লেস দ্যান, দেখো x লেস দ্যান, আমরা যদি 5 দ্বারা যদি 12 যদি ভাগ করি তাহলে আসে 2.4। দেখো তাহলে এই যে তোমার x এর যে মানটা হবে সেই মানটা কি হবে 2.4 এর থেকে ছোট হবে, এই x এর যে মান হবে সেই মানটা কি হবে এই 2.4 এর থেকে ছোট হবে। তো 2.4 এর থেকে ছোট তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, কারণ কি এই ইউ এর প্রকৃত উপসেট তোমার যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, সেক্ষেত্রে এক্স এর মানটা 2.4 এর থেকে ছোট। তাহলে 2.4 এর থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে 2.4 এর থেকে, দেখো এই যে 2.4, মানে 2.4 এর থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 আর 2, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2। দেখো এটাও কিন্তু তোমার ইউ এর প্রকৃত উপসেট হলো। দেখো আমরা মান 3টা বের করে নিলাম, এখন আমরা এই মানের আলোকে
আমরা একবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করব। দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তো সেক্ষেত্রে আগে আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করব। তো আমরা দেখি এখন এ ইন্টারসেকশন বি এর মান বের করি। দেখো এ এর মান আমরা কত বের করছি, 5 6 7 8 ডট ডট। ইন্টারসেকশন আমরা বি এর মান কি বের করছি, 1 2। দেখো যে ব্যাপারটা ইন্টারসেকশনের কাজ কি, আমরা জানি যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে যে দুইটা উপাদানের ভিতরে যে কমন জিনিস সেটা চলে আসবে, আর যদি কমন না থাকে তাহলে কি আসবে, ফাঁকা আসবে। দেখি তো আমরা এ আর বি এর ভিতরে কোনো কমন আছে কিনা। এ আর বি এর ভিতরে কোনো কমন উপাদান দেখো 5 6 7 8, এখানে আছে 1 2, তার মানে এ আর বি এর ভিতরে কোনো কমন উপাদান নেই। তো যদি কমন উপাদান না থাকে তাহলে আমার কি আসবে, কমন উপাদান না থাকলে আমার ফাঁকা আসবে। তো এখন আমরা কি করব, দেখো আমরা কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান বের করলাম, এখন আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করব। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, দেখো তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা যেহেতু ফাঁকা মানে কিছু নেই, তার মানে এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা হবে 0। এটা আমার একটা অ্যান্সার। দেখো আমরা কিন্তু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার বের করছি। এখন আমরা নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করব। আবার দেখো এখন আগে আমরা এ প্রাইমের কাজটা একটু বের করি। এ প্রাইম, দেখো যদি প্রাইম থাকে তাহলে কিন্তু ইউ সার্বিক সেট চলে আসবে, ইউ বাদ এ। দেখো ইউ এর মান আমরা কত বের করছি, ইউ এর মান বের করছি 1 2 3 4 5 6 7 8 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা সেটা বসাই 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। এরপরে বাদ এ এর মান আমরা কত বের করছি, এ এর মান বের করছি 5 6 7 8, 5 6 7 8। দেখো এখানের যে কাজটা করতে হবে সেটা হবে কি, ইউ এর উপাদান থেকে এ এর উপাদান আমরা বাদ দেব, ইউ এর উপাদান থেকে আমরা এ এর উপাদান বাদ দেব। তাহলে দেখো ইউ এর উপাদান থেকে আমরা এ এর উপাদান বাদ দিই, 5 6 7 8, 5 6 7 8 ইউ এর উপাদান থেকে বাদ যাবে, 5 6 7 8 বাদ থাকবে, তাহলে 1 2 3 4, 1 2 3 4। আমরা এ প্রাইমের মানটা বের করে নিলাম। এরপরে আমরা কি করব, এখন আমরা এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করব। এ প্রাইম ইউনিয়ন বি এর মান, এখন এ প্রাইম ইউনিয়ন বি এর মান আমরা বের করি। দেখো এ প্রাইমের মান আমরা কত বের করছি, 1 2 3 4, 1 2 3 4। ইউনিয়ন বি এর মান আমরা কত বের করছিলাম, 1 2 1 2। দেখো ইউনিয়নের যে ব্যাপার সেটা হচ্ছে কি, কমন আনকমন সবগুলো চলে আসবে। দেখি এ প্রাইম আর বি এর ভিতরে কমন কি আছে, 1 আছে, 1 আছে, কমন 1 একবার আসবে, 2 আছে, 2 একবার আসবে, আর আনকমন আছে 3 4, এটা চলে আসবে। তো দেখো যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু আমরা এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করছি। এখন আমরা নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর মান বের করব। অতএব নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি, দেখো নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি মানে হচ্ছে গিয়া এ প্রাইম ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা। দেখো এ প্রাইম ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কত, 1 2 3 4 চারটা, তাহলে নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হবে কত, 4। এটা আমার 2 নাম্বার অ্যান্সার। তাহলে আমরা কিন্তু 7 নম্বরে মোট 2টি অ্যান্সার পেলাম। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখো এরপরে মূল বইয়ের 8 নম্বর অঙ্কটা হচ্ছে, যদি ইউ সমান সমান x যেন x জোড় পূর্ণ সংখ্যা, এ সমান সমান x যেন থ্রাইস x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25, এটা ইউ এর প্রকৃত উপসেট, এবং বি সমান সমান x যেন 5x লেস দ্যান 12, এটা ইউ এর প্রকৃত উপসেট হতে হবে, তবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর
মান বের করো। তো দেখো আমরা এই তিনটা মান লিখে নিলাম, এখন আমরা বের করার চেষ্টা করবো। দেখো জোড় পূর্ণ সংখ্যা, আমি আগেই বলেছি যে পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে তোমার পূর্ণ সংখ্যা বলা হয়। তো দেখো আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখে নিলাম। দেখো এই যে আমি লিখি যে -6 -4 -3 -2 -1 0 1 2 3 4 ডট 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 অসীম, মানে আরো অনেক আছে, 100 1000 10,000 একদম লক্ষ কোটি পর্যন্ত অসীম। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে শর্ত দেওয়া কি আছে, জোড় পূর্ণ সংখ্যা হতে হবে, জোড় পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো তাহলে আমরা এখান থেকে জোড় পূর্ণ সংখ্যা কি পাই, দেখো এই -6 কিন্তু জোড়, ঠিক আছে। এরপরে তোমার এই -4ও কিন্তু তোমার জোড়, -2 কিন্তু জোড়, আবার এই পাশ থেকে কিন্তু 2 জোড়, এই পাশ থেকে 4 জোড়, ডট 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 আরো আছে। তাহলে আমরা জোড় পূর্ণ সংখ্যাগুলো নিব। তাহলে আমরা লিখি -6 -4 -2 ডট 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 -6 -4 -2, এরপরে হচ্ছে 0 2 4 6 8 10 12 14 16 18 ডট ডট ডট। দেখো এতগুলো আমরা লিখলাম কিসের জন্য, এতগুলো না লিখলে হবে, দেখো অঙ্কে লাগবে তাই আমি এতগুলো লিখেছি, তা না হলে লিখতাম না। এরপরে দেখো এ সমান সমান কি আছে, x যেন থ্রাইস x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25, এটা কি হতে হবে, এই ইউ এর প্রকৃত উপসেট হতে হবে। দেখো আমরা এটাকে একটু ভাঙ্গাই, কি আছে তোমার আছে থ্রাইস x গ্রেটার দ্যান থ্রাইস x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25, বা আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, থ্রাইস x বাই 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25/3, এখানে 3 থেকে কাটতে পারি, অতএব x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, দেখো আমরা যদি 25কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 3 দ্বারা তাহলে 8.33 আসে। তাহলে দেখো আমরা এখানে a এর যে মানটা বের করব সেই মানটা x এর 8.33 থেকে ছোট অথবা কি হবে, বড় হবে। এই x এর যে মানটা আমরা বের করব, এখান থেকে আমরা এই x এর যে মানটা বের করব সেটা 8.33 সমান অথবা কি হবে, বড় হবে, 8.33 সমান অথবা বড় হবে। তাহলে দেখো 8.33 সমান, দেখো এখান থেকে 8, আমার কিন্তু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 লিখছিলাম, তার মানে 8.33, তার মানে এটা হবে না। তাহলে 8.33 থেকে বড় অথবা সমান, তাহলে বড় কি আছে, 10 আছে আমার, 10 থেকে হবে, তাহলে 10 12 14 16 18 ডট ডট ডট। এরপর দেখো আমরা এটাকে একটু ভাঙার চেষ্টা করি, যে x যেন 5x লেস দ্যান 12, এটাও তোমার ইউ এর প্রকৃত উপসেট হতে হবে। দেখো এটাকে আমরা একটু ভাঙাই, যে 5x লেস দ্যান 12, বা আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি, লেস দ্যান 12 ডিভাইডেড বাই 5, তো আমরা 5 কাটতে পারি, x লেস দ্যান তোমার 2.4 আসে। তো দেখো x এর যে মান হবে সেই মানটা কি হবে, 2.4 এর থেকে ছোট হবে। আমার এই x এর যে মান, মানে b এর ভিতরে এই x এর যে মান হবে সেটা 2.4 এর থেকে ছোট হবে, কিন্তু ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হইতে হবে। কিন্তু কি হইতে হবে, জোড় পূর্ণ সংখ্যা, ইউ এর উপসেট যেহেতু, তো 2.4 এর থেকে ছোট জোড় পূর্ণ সংখ্যা কি আছে, 2.4। দেখো এই হচ্ছে 2, মানে 2.4 সামনে আসে, 2.4 এর থেকে ছোট জোড় পূর্ণ সংখ্যা কি আছে, -6 -4 -2, তাহলে আমার কি হবে, দেখো তাহলে কি হবে আমার মাইনাস, তাহলে আমার কি হবে, ডট ডট -6 -4 -2 0, দেখো কি 2.4 থেকে ছোট, তার মানে 2 কিন্তু আমার হবে, 2.4 এর থেকে ছোট 2, 2.4 কিন্তু 2 থেকে বড়, 2.4 থেকে ছোট কিন্তু 2 আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এ বি এ ইউ এ বি এই তিনটার মান আমরা বের করলাম। দেখো এই প্রত্যেকটা কিন্তু এ এর মান প্রত্যেকটা কিন্তু ইউর ভিতরে আছে, বি এর প্রত্যেকটা মান কিন্তু ইউর ভিতরে আছে, যেহেতু আমার ইউ এর প্রকৃত উপসেট এখানে আমার তোমার শর্ত দিয়ে দিয়েছে, সেহেতু আমার এই আলোকেই তোমার বের করতে হবে। এই দুটো তোমাদের করতে হবে না, তোমরা আলাদা রাফ করে বের করবে, তারপরে মিলাবে, অঙ্কের ভিতরে এই দুইটা না দিলেও চলবে। এখন দেখো এই আলোকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করব। আমরা আগে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করি। এখন
এ ইন্টারসেকশন বি। দেখো এ এর মান আমরা কত বের করছি, 10 12 14 16 18 ডট 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 ইন্টারসেকশন। দেখো বি এর মান আমরা কত বের করছি, ডট 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 -6 -4 -2 0 2। দেখো ডট 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 -6 -4 -2 0 2। দেখো ইন্টারসেকশন, যেহেতু এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি এ এবং বি এর কমন উপাদান আসবে, এ এর যে মান বি এর যে মান, এই দুইটা মানের ভিতরে আমার কি কমন আছে সেই মানটা আসবে। দেখি এ আর বি এর ভিতরে কি কোনো কমন উপাদান কিন্তু আমরা দেখতে পাই না, তো যদি কমন উপাদান না থাকে তাহলে সেক্ষেত্রে কি আসবে, ফাঁকা সেট আসবে। এখন আমরা কি করব, নাম্বার অফ ইন্টারসেকশন বি বাদ করব। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা। দেখো এই ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা বাইরেছে ফাঁকা, তার মানে কি কোনো উপাদান নেই, তার মানে যদি কোনো উপাদান না থাকে তাহলে আমরা কি লিখব, 0। এটা আমার একটা অ্যান্সার। এখন এরপর আমরা কি করব, এখন আমরা বাইর করব নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই মানটা আমরা এখন বের করব। আমরা দেখি আবার দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি, আগে আমরা এ প্রাইম এবং বি প্রাইমের মান দুটো বের করে নেব। এ প্রাইম সমান সমান আমরা কি লিখতে পারি, ইউ বাদ এ। দেখো ইউ এর মান আমরা কত বের করছিলাম, -6 -4 -2, এই মানগুলো আমরা এখন লিখব। -6 -4 -2 0 2 4 6 8 10 12 14 16 18 ডট ডট। এরপরে বাদ আমরা এখন এ এর মান বসাবো। দেখো এ এর মান আমরা কত বের করছি, 10 12 14 16 18 10 12 14 16 18 ডট ডট ডট। দেখো তাহলে আমরা এখান থেকে আমরা কি অ্যান্সার পাই, দেখো ইউ বাদে মানে ইউর উপাদান থেকে এর উপাদান বাদ যাবে। দেখো ইউর উপাদান থেকে এর উপাদান 10 12 14 16 18, এটা ইউর উপাদান থেকে বাদ যাবে, মানে 10 12 14 16 এটা বাদ যাবে। তাহলে থাকবে কি, এখানে থাকবে -6 -4 -2 0 2 0 2 4 6 8, এটা আমার এখানে থাকবে। দেখো এ প্রাইম আমরা বের করলাম, এ প্রাইম বের করলাম। এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব বি প্রাইম। দেখো আমরা বি প্রাইম বের করি। দেখো এখন আমরা বি প্রাইমের মানটা বের করব। তো বি প্রাইম সমান সমান আমরা দেখতে পারি ইউ বাদ বি। দেখো ইউ এর মান বসাই, ইউ এর মান কত, -6 থেকে একদম 18 পর্যন্ত, ডট 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 -6 -4 -2 0 2 4 6 8 10 12 14 16 18। তো এখান থেকে কি বাদ যাবে আমার, এখান থেকে বাদ যাবে বি এর উপাদান বাদ বি এর উপাদান। তাহলে বি এর উপাদান আমরা কত বের করছি, -6 -4 -2 0 2 ডট 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 -6 -4 এরপরে -2 0 2 -2 0 2, এটা আমার বি এর উপাদান। তাহলে দেখো তোমার বি এর উপাদান থেকে ইউর উপাদান থেকে বি এর উপাদান বাদ যাবে। দেখো তাহলে বি এর উপাদান -6 -4 -2 0 2, এটা বাদ যাবে, -6 -4 -2 0, এটা 0 2, এটা বাদ যাবে। তাহলে থাকবে কি 4 6 8 4 6 8 10 12 14 16 18, আমার এটা থাকবে। দেখো যে ব্যাপারটা, আমরা এ প্রাইম এবং বি প্রাইমের মান কিন্তু আমরা বের করে নিলাম, আমরা কিন্তু এ প্রাইম এবং বি প্রাইমের মান বের করে নিলাম। এখন আমরা কি করব,
এখন আমরা এই যে তোমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের কাজটা করব। তাহলে এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই মানটা এখন আমরা বের করব। তাহলে দেখো এ প্রাইমের মান বসাই। এ প্রাইমে আমরা কত পেয়েছি? -6 -4 -2 0 2 4 6 8 এটা পেয়েছি আমরা এ প্রাইম। এরপর আমরা কি করব? ইন্টারসেকশন আবার বি প্রাইমের মানটা আমরা বসাই। দেখো বি প্রাইমের আমরা মান কত পেয়েছি? দেখো বি প্রাইমের মান পেয়েছি 4 6 8 10 12 14 16 18 4 6 8 10 12 14 16 18 এটা আমরা বি প্রাইমের মান। দেখো তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এ এবং বি এর কমন উপাদানগুলো চলে আসবে। দেখো এ আর বি এর ভিতরে কি কোনো কমন উপাদান আছে? দেখি তো আমরা কোনো কমন উপাদান পাই কিনা। 4 6 8 4 6 8 এই দুটো কিন্তু কমন উপাদান, তাহলে কমন উপাদানটা চলে আসবে 4 6 8। দেখো যে ব্যাপারটা আমরা কিন্তু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানও বের করলাম 4 6 8। এখন আমরা বের করব কি বের করব? এখন আমরা নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করব। এখানে করি অতএব শেষ নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো যে ব্যাপারটা নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের যে আমরা অ্যান্সার পেয়েছি সেটা আসলে কয়টা উপাদান নিয়ে গঠিত। দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান সংখ্যা কত? 4 6 8 মানে 3টা। তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। এটা আমার 2 নাম্বার অ্যান্সার। নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের অ্যান্সার 3 এবং নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার হচ্ছে 0। আশা করি তোমরা এই 8 নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা একটু খুব খেয়াল দিয়ে দেখবে, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এরপরে আমরা মূল বইয়ের 9 নম্বর অঙ্কটা প্রমাণ করব। দেখাও যে এ বাদ এ সমান সমান ফাঁকা। দেখো আমরা কিন্তু জানি যে এ থেকে যদি এর উপাদান বাদ দেয় এ এবং এর ভিতরে কিন্তু দেখো এ থেকে যদি এর উপাদান বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ফাঁকাই থাকে, এটা আমরা প্রমাণ করব। আর খ নাম্বার বলছে কি এ বাদ এ ব্র্যাকেটের ভিতরে এ বাদে সমান সমান ফাঁকা, এটাও আমরা প্রমাণ করব। দেখো এই দুইটা অঙ্ক আমরা ডি মর্গানের সূত্র সাহায্যে আমরা প্রমাণ করার চেষ্টা করব। আমরা দ্বিতীয় পর্বে ডি মর্গানের সূত্রে প্রমাণ করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে আসবে। দেখো আমরা লিখি ক নম্বরে। দেখো আমরা প্রথমে এ বাদ এ থেকে ফাঁকা প্রমাণ করব, আবার এই ফাঁকা থেকে এ বাদে প্রমাণ করব। দেখো মনে করি আমরা লিখছি x বিলংস টু এ বাদ এ। দেখো আমরা কি লিখছি? x বিলংস টু এ বাদে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো x বিলংস টু এ, দেখো এই বাদের জন্য আসবে এবং x নট বিলংস টু এ। দেখো যে ব্যাপারটা এক্সটা এর ভিতরে থাকবে এবং এক্সটা এর ভিতরে থাকবে না, মানে x বিলংস টু এ মানে এর ভিতরে আছে এবং x নট বিলংস টু এ মানে এর ভিতরে নাই। আমরা একবার x বিলংস টু এ লিখবো বাদের জন্য এবং x নট বিলংস টু এ লিখবো। এরপরে বা দেখো x বিলংস টু এ এবং দেখো x নট বিলংস টু এ সমান এ যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x বিলংস টু এ প্রাইম আমরা লিখতে পারি। তো দেখো আমরা কি বলছি, যদি নট বিলংস টু থাকে তাহলে আমরা লিখতে পারি কি x বিলংস টু এ প্রাইম লিখতে পারি, বা আমরা x বিলংস টু আমরা কমন নিই x বিলংস টু তাহলে এ, যদি এবং থাকে তাহলে কি হয়? ইন্টারসেকশন হয় এ প্রাইম। x বিলংস টু আমরা কমন নিছি এ এবং থাকতে ইন্টারসেকশন এ প্রাইম। অতএব x দেখো এ এবং এ প্রাইমের ভিতরে কোনো কমন উপাদান থাকবে না। আমরা জানি যে এ এবং এ প্রাইমের ভিতরে কোনো কমন উপাদান থাকে না, যদি কমন উপাদান না থাকে তাহলে কি হয়? ফাঁকা হয়। দেখো যে ব্যাপারটা আমরা কিন্তু এ বাদে থেকে কিন্তু আমরা ফাঁকা বের করছি, আবার এই ফাঁকা থেকে আমার এবং এ বাদে বের করবো, তাহলে আমরা লিখতে পারি অতএব লিখতে পারি যে এ বাদ এ এর প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা। দেখো আবার আমরা কিন্তু জানি যে ফাঁকা যে কোনো সেটের উপসেট, আবার আমরা কিন্তু জানি যে ফাঁকা যে কোনো সেটের উপসেট, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাঁকা যে কোনো সেটের কিন্তু উপসেট। তাহলে কি হবে? এ বাদ এর যে কোনো একটা সেট, এই সেটের উপসেট ফাঁকা। তাহলে দেখো আমরা কিন্তু এ বাদ এ থেকে একবার আমরা ফাঁকা বের করতে পারলাম, ফাঁকা বের করছি।
আবার ফাঁকা থেকে কিন্তু আমরা জানি যে ফাঁকা যে কোনো সেটের উপসেট, সেক্ষেত্রে তো আমার এটা অলরেডি বেরই হয়ে গেল যে ফাঁকা এ যে কোনো সেটের উপসেট। তো অতএব আমরা বলতে পারি যে এ বাদ এ সমান সমান ফাঁকা প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমরা খ নাম্বারে এ বাদ এ সমান সমান এ বের করব। আমরা একবার এ বাদ এ থেকে এ প্রমাণ করব, আবার এ থেকে এ বাদ ব্র্যাকেটের ভিতরে এটা প্রমাণ করব। আমরা দেখি মনে করি x বিলংস টু এ বাদ এ বা x বিলংস টু এ বাদ এই যে এ বাদ এ, আমরা কিন্তু জানি যে এ বাদ এ সমান কি ফাঁকা, মানে ফাঁকা থাকবে। আমরা কিন্তু এ বাদ এ সমান কিন্তু আমরা ফাঁকা বেরও করছি। তাহলে বা দেখো x বিলংস টু এ বাদ এ সমান আমরা ফাঁকা লিখলাম, এরপরে বা x বিলংস টু দেখো এর উপাদান থেকে যদি ফাঁকা উপাদান বাদ দেওয়া হয় তাহলে তো এর উপাদানই থাকবে। তাহলে x বিলংস টু এ, দেখো আমরা কিন্তু এইটা থেকে কিন্তু আমরা এই এ বের করছি। এরপরে আমরা আবার এই এ থেকে আবার এইটা বের করবো, আবার তাহলে আমরা দেখো তাহলে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে এ বাদ এ এর প্রকৃত উপসেট হচ্ছে এ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। আমরা এখন আবার এই দ্বিতীয় অংশ করি, আবার আমরা লিখি x, আবার মনে করি x বিলংস টু এ। আমরা এখন এই x বিলংস টু থেকে এটা বের করবো। দেখো যে ব্যাপারটা, তুমি যদি প্রথম অংশ বের করতে পারো তাহলে দ্বিতীয় অংশ এমনি বের করতে পারবে। কিভাবে? প্রথম অংশের যে শেষের লাইন থেকে তুমি যদি উল্টোভাবে লিখে যাও তাহলে তোমার এটা প্রমাণ হয়ে যাবে। দেখো x বিলংস টু এ, এখান থেকে তুমি এই লাইনটা লিখবা, এরপরে বা এই লাইনটা দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার এই লাইন, এরপরের লাইনটা কোনটা, এইটা এখানে লিখবা যে x বিলংস টু এ বাদ ফাঁকা। ঠিক আছে, তুমি এই লাইনটা কিন্তু তোমার এই লাইন। এরপরে তুমি কি বলতে পারো, অতএব তুমি বল x বিলংস টু এ বাদ এ কিন্তু আমরা লিখতে পারি। এইটা হচ্ছে তোমার এই লাইন। তাই তুমি যদি এক অংশ বের করতে পারো তাহলে এই অংশ কিন্তু তোমার এ থেকে কিন্তু এই অংশ প্রমাণ হয়ে গেল, এ বাদ এ ব্র্যাকেটের ভিতরে। তাহলে তুমি লিখবা, অতএব তুমি লিখবা এ সমান সমান এ, তুমি লিখবা এর উপসেট হচ্ছে এ বাদ এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। তো অতএব লিখবা যে 1 ও 2 নং থেকে পাই যে এ বাদ এ সমান সমান এ। এটা আমার প্রমাণিত হলো। আশা করি তোমরা এই দুইটা প্রমাণ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। একদম সোজা, একদম সিম্পল। তোমরা যদি ডি মর্গানের সূত্র দুইটা যদি আমার দেখে আসো, দ্বিতীয় লেকচারে আমরা ডি মর্গানের সূত্র দিয়ে প্রমাণ করছি, সেটা যদি তুমি দেখে আসো তাহলে এটা এমনিতেই আরো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যে তুমি একবার যদি প্রথম অংশ বের করতে পারো তাহলে দ্বিতীয় অংশ কি হবে, ঠিক প্রথম অংশের অ্যান্সার থেকে দ্বিতীয় লাইনের অঙ্কটা শুরু করবা, যে এই লাইন, এরপর এই লাইন, এরপর এই লাইন। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই যে মূল বইয়ের 6 থেকে 9 পর্যন্ত এই যে অঙ্কগুলো করালাম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।